কাকু কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কবি ক? কই যান কাকু? বাজারে। কোন বাজারে? কাঁচা বাজারে। ভুলেও যাইয়েন না ওদিকে। হাকা আমনের কাইটতে রাইকে দেবে, কাইটতে রাইকে দেবে। এবার কি কাইটে রাখতে দেবে? আমনের ওই কিডনি কিডনি কাইটতে রাইকে দেবে। এবার কিডনি তুই এইরম এইরম দেখাইলি, কিডনি এইরম? কিডনি কি এইরম? তুই তো বড় ভয় পাওয়া হইতেছিলি। আচ্ছা কি হয়েছে বাজারে, হয়েছে নাকি? আমি একটু পান্তা ভাত খাওয়ার লেগিয়া একটু রোমবার আলু কিনতে গেছি। আলুর কেজি বলে 120। কি? আর গুলা শুনলেন না, মাথা নষ্ট হয়ে যাবে। তুই তো একটা ভালো কথা কইছ। তাহলে আমি আর এখন কাঁচা বাজারের দিক যাবো না, আমি এক কাম করে মাছের বাজারের দিকে যাই। দাও মানে মুরগিটা দাও। ও কাট কইছেন? এই না আপনার মুরগি 320 টাকা। 320 টাকা? এই নাও, এই নাও। এটা আবার কি? ধন্যবাদ। এদি আমি কি করবো? আরে বেটা, ধন্যবাদটার দাম জানো তুই? কত দাম? ধন্যবাদটা 600 টাকা কেজি। আমার দাম হয়েছে মুরগিতে 320 টাকা। আমি ওখানে 350 টাকা ধন্যবাদটা দিচ্ছি। আমার বেশি লাগবে না, আপনি মুরগি নিছেন, মুরগির দামটা দেন। আরে বেটা, এটা রাখ, এটা তো তোর একটা সম্পদ। এই কয়দিন পরে এডু তুই 400 টাকায় ব্যস্ত পারবি মনা। ওই যেটা অতিরিক্ত দিচ্ছি দান সদগা মনে করি রাখিয়ে দাও বাবা। বাবা আমি দান সদগা করার সময় হিসেব নিকেশ কম করি বাবা। রাখ, রাখ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই না 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 কাকু, আমার নালে ধন্যবাদ দিয়ে বুঝ দিলেন। ওই যে সামনেটা মুরগি ছেলে, ওর দামটা দিতে হইবে না? ও ওরে বুঝ দেওয়ার মতো জিনিসও আমার পকেটে আছে বাবু, হেটা লই তোমার ভাবা লাগবে না। রাখ বাবু রাখ, আর আমার জন্য দোয়া হরি যেন আরব দেশে যাইতে পারি। হ্যাঁ কোন মহানে প্রতিদিন জ্ঞানজাম করে না গিয়ে বাজারে। আরেকদিন মুরগি নিছে, দিছে কচুর শাক, কষা কচু, আর এখন আবার ধন্যবাদ দিয়ে গেছে। এই মানা, তোমার ওই মুরগি সিলিয়ানে কয়টা হয়েছে? 20 টাকা হয়েছে। 20 টাকা? এই নাও। এটা কি? লেবু? লেবু দিয়ে আমি কি আনবো? এবার লেবুর আলি জানো তুই? লেবুর আলি 60 টাকা। এই 2 পিসের দাম 30 টাকা। তোর হইছে কত? 20 টাকা। তোরে দিলাম আমি 30 টাকা। 10 টাকা তোরে সৎকা করছি বাবু, রাখ। আমার তা দাও, লেবু লাগবে না। আরে মনা, এই লেবু কয়দিন পর তোমার 70 টাকা আলি হইবে। তুমি রাখো বাদান হাসারা, তোমার দেখলেই মনে হয় তোমার ভিটামিন সির অভাব আছে। ঠোঁটগুলো ভাই ঠিক আছে মনে। রাখ রাখ রাখ। গোটা দিয়ে দাও। মাছ কত এটা? আসসালামু আলাইকুম স্যার, আছেন কেমন? শরীরটা কেমন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। মাছের দাম কত? মাছ পরে হবে স্যার, আপনার শরীরটা ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ওই মাছ দেশো কত করিয়া? দামে থাকবে না স্যার, মাছ লই যান স্যার, দামে থাকবে না। মাছ তো তাজা আছে স্যার, তাজা আছে স্যার। দেখেন এই যে মাছ তো লড়ে স্যার, আপনার লোকে রাখছি স্যার। সব ঠিক আছে, লরে তাজা। দাম কবি না আমারে? আপনি একটা মাত্র ব্যক্তি স্যার যে বাজারে এসে কোনো দামাদামি করেন না। আপনার লোকে দামাদামি করলে বেয়াদবি হয়ে যায় স্যার। আচ্ছা মাছ তো নিবো আমি, তা তুই দাম কবি না? তুই মাছ আমারে কি ফিরি দিবি? স্যার দামাদামি করা লাগবে না, দাম দেওয়া লাগবে না। এই মিরাজ গেল কই? এ মিরাজ যা, ব্যাগ লইয়া আয়। এ মিরাজ ব্যস্ত হয়ে ব্যাগ লইয়া আয়। পরে দে আমার আগে দামটা। স্যার, কি যে বলেন না স্যার, আপনার লোকে দামাদামি করতে হয়। এই ব্যস্ত স্যার, মাছটা কাটতে দে, সুন্দর করে কাটতে দে স্যার। পরে নে বেটা, আমাকে হন তোর লাত্তি দিমু, তুই যা না, একটু গারু আছে স্যার, হনে না বুঝছেন? ব্যস্ত কাটতে দে, সুন্দর করে কাটতে দে। আচ্ছা মাছ তো নিলাম, এবার তো দাম কত? কি আর বলবো স্যার আপনাকে, আমার কেনাই আছে 4400 টাকা স্যার, আপনার লোকে মাত্র 4500 টাকা রাখছি স্যার। কি কাটিস না মাছ? আলহামদুলিল্লাহ স্যার, 2 ভাগ হয়ে গেছে। মাছে পোষ দিলে না, আমার গলায় পোষ দিলে। এডু একটা পাঙ্গাস মাছ 4500 টাকা। এবার আমার দ্বারা 2000 ঠাই আছে, তুই এই 2000 রাখ, আর 2000 আমি পরে দিয়ে দিব অনেক। কি যে বলেন না স্যার, 2000 টাকা আছে, কোনো সমস্যা নাকি স্যার? এ মিরাজ যা, মাছটা কাইডিয়া কল্লাটা স্যারের দিয়ে দে।
বাকিটা 2000 টাকা দিয়ে সারাই লই যাইবে নে স্যার খুব ভালো মানুষ, টেনশন করিস না। মাথাটা সুন্দর করে সাইজ করে দে স্যার, সুন্দর করে পোস্ট করে দেবে স্যার। দিলে আমার একটা আনে ধর। আচ্ছা স্যার আইবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। তুমি আবার আমি জানি এই লেগে একবারই কাটছি তোমারে। এই দোকানদার আন্ডা আছে? আছে, কয়টা লাগবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকু? এখন তো ভালোই আছালাম। তারা এখন আল্লাহ পাকে কেমন হয় কেমন তার কম। এই শ্যামা, তোমার দ্বারে আন্ডা আছে? কথাটি লাগবে ওই কইতারেন, আমি বললে দি একালি দুইয়ালি একালি লাগবে, একালি। একালি একালিতে কইলো কাকু সাইড দেন। ওই চারটেই লাগবে আমার। তুই কথা বাড়াইতে ছাড়া দাম কত? একালি দেন 70 টাকা দেন। তুই বলে 70 টাকা? এবার আর মানে তুই 50 টাকা করিয়া আলি বেচে, তুই 70 টাকা করিয়া বেচো কোন হিসাবে? কিডা বেছে 50 টাকা? ওই বেচে অনেকে বেচে, আমি কি তোর দ্বারা আমার কই ভরতে লাগবে? এইনে যাইতেন, এখানে আসছেন কেন? সেখানে যান। বেচে অনেক জায়গায় 50 টাকা বেচে। আমি যাবো এইসব জায়গায় যাবো ক? নাটক করলেন না মুরব্বী। 50 টাকায় আন্ডা যদি আপনি নিজেও পারেন, হ্যাঁ কেন পারবেন না? হে আন্ডা এবারে হ্যাঁ কে? আমি যদি নিজেই পারি, এটা আমি 50 টাকায় পারবো না কে? আপনি যদি পারেন, হাতে সেলাইয়ের খরচ আছে না? লাই মাইনি এরপর একটা আন্ডা পারবেন, তে হ্যাঁ নাকি ভালো থাকবে জায়গাটা? এবারে মুরগিতে পারতালে আমি পারতাম না কিসের দিনে? ওটা সুবারি না, ওটা আন্ডা এরপর। তোর কিনে কথা তো, তুই খামু না আন্ডা। তুই ই দে, চিনি আছে? চিনি কত করিয়ে ক? 140। কি বলে 140? চিনির দাম বাড়লে কেমনি? ডলারের দাম বাড়ছে না? এসে আমরা ডলারের লগে চিনির সম্পর্কটা কোথায় আমারে বুঝা? ওই যে আপনার তরকারি দোকানে গেছিলাম না, আলুর লগে যে ডলারের যে সম্পর্কটা, সেইটাই আমার চিনির লগে ওই ডলারের সম্পর্ক। হ্যাঁ, তোর চিনি আয় কমে দিয়া। অস্ট্রেলিয়ার ফিজি আইল্যান্ড থেকে আমার চিনি আসে। খাইলাম না চিনি, তোর দোকানে ডাইল আছে, মুচুরি ডাইল আছে। ওই ইন্ডিয়ানটা আছে? ইন্ডিয়ানটাই আছে। ইন্ডিয়ানটার দাম কত? 130। এবার ইন্ডিয়ান মুসুরি ডালটা বাড়লে কিসের দিনে? এটা কি চায়না ঘুরিয়ে আছে? ইন্ডিয়ান ডাইল এখন চায়না ঘুরেই আসে, বর্ডার থেকে আসেন। আপনি জানেন না বর্ডার বন্ধ? বর্ডারে 2 নাম্বারই মাল এখন আনা নিশ্চিত। এখন বৈধভাবে চায়না ঘুরিয়ে তারপরে ডাইল আসে। নরেন্দ্র মোদী নিজে চায়না ঘুরিয়ে মুচুরি ডাইল এই বাংলাদেশে নিয়ে আসে। মোদি নিজে তোর দোকানে ডাইল দিয়ে যায়? হ্যাঁ, চায়না ঘুরিয়া। যে চায়না ঘুরিয়েই আসে, কারণ মোদী বলছে কি, বর্ডার দিয়ে আমি অবৈধভাবে বাবা ডাইল আনতার মুনা, হেলে আমার ইমান থাকবে না। মোদি কি আমাগো ধর্মের লোক? আরে ইমান ডাই কমে দিয়া। সেটা আমি জানি না, সেটা মোদী বলছে যে তার ইমান থাকবে না। বাবা মোদিরে এখন কথা শোয়ান যায় না, কারণ নতুন করে আবারও ক্ষমতায় আসছে। বুঝতে পারছি, তুই তোর দোকানে হালাই গিয়ে আমারে তুই ঠেহাই দিলি। এবারটা হট, আমি যদি আরব দেশে যাইতেরি, তোর নামে আমি বড় দোয়া করবো। তুই একটু দোয়া কর যাতে আমি আরব দেশে যাইতেরি। আমি দোয়া করি আপনি জানো ভারত দেশে যাইতারেন, আরব দেশে না। ভারত দেশে কে? ভারত দেশে যাইবেন না, কমে যাইবেন। এই সরকার আমনে গো নান যে সিন্ডিকেট করে দাম বাড়াইছে তরকারির, ওই তরকারি এলাকো কাম তো বন্ধ করিয়ে দেবে। যার কারণে আমনে গো ওই ভারতের আইল ধরা লাগবে। আইল চেনেন? যে আইল ধরছে সবাই ভারতে গেছে না, সেই আইল আমনেরও ধরা লাগবে। তুই কথা বেশি কইস কে? বলতো আমি আরব দেশে যাই, তোর নাম বড় দোয়া করুন। দাঁড়া, আল্লাহ খালি তৌফিক দিক আমার। আপনি ভারত দেশে যাইয়েন মুরব্বী।